নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব সুইজন এনার্জি এই শেয়ারটিকে নিয়ে। যে শেয়ার একটা সময় মাল্টিব্যাগার ছিল, অর্থাৎ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, 1 টাকা থেকে 50 টাকা পর্যন্ত হয়ে গেল। আজকের দিনে সেই শেয়ারটি তাদের টপ লেভেল থেকে 50 থেকে 52 বা 53% পর্যন্ত ডাউন। অলমোস্ট সবাই ফেঁসে বসে আছেন। এখন আবার কি কামব্যাক করতে পারে সুইজন এনার্জি, নাকি এখান থেকে আরও ডাউন হতে পারে, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে মূলত আলোচনা করব এই কোম্পানির ফান্ডামেন্টালের রেশিওগুলোকে নিয়ে, এবং সবার শেষে আলোচনা করব ফান্ডামেন্টালে ভালো 5টা পয়েন্ট এবং খারাপ 5টা পয়েন্ট, এবং তারও শেষে আলোচনা করব এই শেয়ার নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, এবং এই শেয়ারটি আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীকালে অন্য শেয়ারের ভিডিও দেখতে চাইলে সেই শেয়ারের নামও কমেন্ট করে জানাতে পারেন। সুজলন এনার্জি এই কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 55,000 কোটি টাকা, তাহলে এটা একটা মিডিয়াম ক্যাপ আন্ডারে পড়ে। এবং বর্তমানে এর যে ভ্যালুয়েশানটা কিন্তু খুবই সস্তা বা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশান। দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 30 এবং স্টকের পি চলছে 17। তাহলে সবসময় কী জানিয়েছি যে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পিটা যদি ডাউন হয়, তাহলে সেটা ভ্যালুয়েশানের দিক দিয়ে ঠিকঠাক জায়গাতে আছে, অর্থাৎ লোয়ার ভ্যালুয়েশানে চলছে, অর্থাৎ ভালো জায়গাতে আছে, এটা বুঝে নিন। সো বর্তমানে এটা ভালো। আরও সি চলছে 32, আরও ই চলছে 41, ইপিএস চলছে 2, ডিভিডেন্ড ইল্ড তেমন কিছু নেই, কিন্তু ফেস ভ্যালু চলছে 2, প্রোমোটারের হোল্ডিং 11%। এই সবগুলো রেশিও কিন্তু খুবই ভালো। এরপরে দেখব যে এফআইআই হোল্ডিং আছে 23%, ডিআইআই হোল্ডিং আছে 9%, পাবলিক হোল্ডিং 55%, এবং তারপরে দেখব যে সেলস গ্রোথ 61%, প্রফিট গ্রোথ 176%। তো সবগুলো রেশিওই খুবই ভালো। তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে 3 মাসে কোম্পানিটি রিটার্ন দিয়েছে -22%। রিটার্ন কোনো কিছু দেয়নি, -22% ডাউন হয়ে গেছে। এক মাসে 4% ডাউন, 1 উইকে 2% ডাউন, অলমোস্ট ডাউন হতেই আছে। এবং দেখতে পাচ্ছেন 52 উইক হাই থেকে প্রায় 45% পর্যন্ত ডাউন হয়ে গেল। ওকে, সো কোম্পানির মধ্যে খারাপ কিছু নেই, শুধুমাত্র এই যে যুদ্ধের পরিস্থিতি চলছে, এই যুদ্ধের পরিস্থিতি খারাপের জন্য শুধু সুইজন এনার্জি নয়, সমস্ত শেয়ার পড়ছে। এই সময় আপনাদের বলবো যে প্যানিক হবেন না। দেখুন, মার্কেটে যদি আপনার একটা শেয়ার পড়তো বা আপনার পোর্টফোলিও শেয়ারগুলো পড়তো, তখন আপনার ভয় করতো। কিন্তু যেহেতু এখানে সমস্ত শেয়ার পড়ছে, আপনারও শেয়ার পড়ছে, প্রত্যেকে শেয়ার পড়ছে, তাই এখানে প্যানিক হবেন না। যদি ভালো ফান্ডামেন্টাল যুক্ত স্টক থাকে, হোল্ড করুন। আজকে পড়ছে, একদিন না একদিন উঠবে। দেখুন, কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, তাহলে কোম্পানির সেলস কিন্তু লাগাতার বাড়ছে। দেখতে পাচ্ছেন এইবারে কত এসেছে, সর্বোচ্চ হাই 4,236 কোটি সেলসটা এসেছে। এটাও সবথেকে একটা পজিটিভ দিক। এবং সবথেকে পজিটিভ কী, কোম্পানির নেট প্রফিট। দেখুন, এখানে নেট প্রফিটে কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এই কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে একটু ডাউন হয়ে গেছে। কিন্তু আমরা যদি ইয়ার অন ইয়ার যদি দেখি, তাহলে কিন্তু দেখুন এখানে কিন্তু বাড়ছে। প্রতিটা বছরে একটু করে বাড়ছে। যেখানে আগের বছর ছিল 10,000 কোটি, এইবারে টিটিএমে এসেছে 15,000 কোটি। তাও তো একটা কোয়ার্টার রেজাল্ট আসতে বাকি আছে। সো রেজাল্ট কিন্তু কোম্পানির খুবই ভালো। তা সত্ত্বেও পড়ছে, কারণ এই শুধু মার্কেট খারাপের জন্য। এরপরে চলুন এই কোম্পানিতে ভালো 5টা পয়েন্ট এবং খারাপ 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এরপরে চলুন আলোচনা করি যে এই কোম্পানির ফান্ডামেন্টাল রেশিওগুলো থেকে কোন কোন ভালো 5টা পয়েন্ট উঠে আসে এবং খারাপ 5টা পয়েন্ট উঠে আসে। প্রথমে ভালো পয়েন্টগুলো বা পজিটিভ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম যে পয়েন্টটি, সেটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেক্টর গ্রোথ। সুজলন এনার্জি কোন সেগমেন্টে কাজ করে? উইন্ড এনার্জি সেক্টর। অর্থাৎ এই যে উইন্ড এনার্জি হোক বা রিনিউয়েবল এনার্জি সেক্টর, ভবিষ্যতে ভারতে দ্রুত হারে বাড়বে। আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশে যুদ্ধ লেগেই আছে, যার জন্য ক্রুড অয়েলের ডিমান্ড বা চাহিদা বাড়ছে। কিন্তু চাহিদা বাড়ছে, সাপ্লাই কী আছে, যোগান কী আছে? না, নেই। সেই যে ক্রাইসিসটা চলছে বা অভাবটা চলছে, সেই অভাবটা কে ফুলফিল করবে? রিনিউয়েবল এনার্জি সেক্টর, যেমন উইন্ড এনার্জি হোক, সোলার সেক্টর হোক। এই সময় এই সমস্ত সেক্টরগুলো কিন্তু সানরাইজিং সেক্টর, ভবিষ্যতের জন্য বেটার। এখানে গভর্নমেন্ট স্পেন্ডিং করছে, গভর্নমেন্টের পুশ থাকায় লং টার্ম গ্রোথ স্ট্রং, লং টার্মের জন্য গ্রোথ খুবই সুন্দর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডেট ফ্রি কোম্পানি বা ডেট কমছে। আপনারা হয়তো সবাই শুনেছেন যে এই কোম্পানির বহু বছর আগে কোম্পানির কাছে হিউজ পরিমাণে ডেট ছিল। আগের তুলনায় কোম্পানি অনেক ডেট কমিয়েছে, ডেট রিডিউস করছে, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি স্টেবল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে
কোম্পানির কাছে অর্ডার বুকটা কিন্তু শক্তিশালী হচ্ছে। কোম্পানির কাছে নতুন নতুন অর্ডার আসছে। আপনারা জানেন যে কোম্পানি যেহেতু ফিউচারিস্টিক সেগমেন্টে কাজ করে, কোম্পানির কাছে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসবে। সো অর্ডার আসা বলতে কি, কয়েক বছর কোম্পানির কাছে রেভিনিউ গ্রোথটা স্টেবল, অর্থাৎ কোম্পানির কাছে অর্ডার আসবে, সেগুলো কোম্পানি এক্সিকিউট করবে। তো কোম্পানি একটা ভালো ফেজে থাকবে। বর্তমানে কেন পড়ছে, আগেই বলেছি যে এই যুদ্ধের কারণে। শুধু এই সেক্টর নয়, এই শেয়ার নয়, সমস্ত শেয়ারই পড়ছে। এবং চলুন 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে টার্ন অ্যারাউন্ড স্টোরি, অর্থাৎ কোম্পানি একটা টাইমে প্রচুর পরিমাণে লস করতো, প্রচুর পরিমাণে। আপনারা ফান্ডামেন্টাল উঠিয়ে দেখবেন, প্রচুর পরিমাণে প্রত্যেকটা কোয়ার্টারে লস, কিন্তু আস্তে আস্তে কোম্পানি প্রফিট করছে। সেখানে কী হচ্ছে, ইনভেস্টারের কনফিডেন্সটা বাড়ায় এই জিনিসগুলো। এরপরে হচ্ছে গভর্নমেন্টের সাপোর্ট। প্রথমেই বললাম যে গভর্নমেন্ট তো সাপোর্ট অবশ্যই করবে। বর্তমানে ইন্ডিয়াতে গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি সেক্টরকে এগ্রেসিভলিভাবে প্রমোট করছে। এর ডাইরেক্ট বেনিফিট কে পাবে? সুইডন এনার্জি হোক বা রিনিউয়েবল এনার্জি সেক্টরে আরও যে বিভিন্ন শেয়ারগুলো আছে বা কোম্পানিগুলো আছে তারা পাবে। এটা হচ্ছে এই কোম্পানির জন্য ভালো 5টা পজিটিভ পয়েন্ট। ওকে, এবারে চলুন এই কোম্পানির কিছু নেগেটিভ 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, যেটা আমার পার্সোনালি মতামত বা আমার খারাপ লেগেছে সেইগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, প্রথম যেটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে পাস্ট ফিনান্সিয়াল ইস্যু। অর্থাৎ এই কথাটা মাথায় রাখবেন, গোড়া থেকে কোম্পানিটা কিন্তু ভালো নয়। আগে কোম্পানির কাছে কিন্তু হাই ডেট ছিল, কোম্পানি বহু পরিমাণে লস করতো, এখন প্রফিটে এসেছে। তাই ইতিহাসে একটা খারাপ দাগ লেগে আছে। এর কথার অর্থ কী? আপনি কখনোই এই কোম্পানিকে বলতে পারবেন না যে শুরু থেকে শেষ পর্যন্ত কোম্পানিটা খুবই ভালো, আগে কোম্পানি খারাপ ছিল এখন ভালো হয়েছে। বলা কি যায় যে আগামী 5 বছরে আবার হয়তো কোম্পানি খারাপ হতে পারে? তাই জন্য এটাকে আপনি পুরোপুরি ভালো স্টক বলতে পারবেন না। তাই এই শেয়ারে যদি আপনি ইনভেস্টেড থাকেন বা ইনভেস্ট করতে চান, তাহলে রেগুলার আপনাকে কিন্তু ট্র্যাক করে রাখতে হবে যে কোম্পানির মধ্যে কী আপডেট আসছে, ভালো পথে এগোচ্ছে কি না, খারাপ কোনো দিক আসছে কি না, সমস্ত কিছু আপনাকে ট্র্যাক করে রাখতে হবে। ওকে, এবং দ্বিতীয় পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রফিট স্টেবিলিটি এখনও পুরোপুরি স্ট্রং নয়। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। প্রফিট হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এখনও যে প্রফিটটা হচ্ছে সেটা কিন্তু কনসিস্টেন্সি এখনও ফুললি স্টেবল নয়। এখনও আরও কয়েক মাস বা আরও কয়েক বছর গেলে কিন্তু যখন যদি এই কোম্পানি তাদের সেলস প্রফিটকে ধরে রাখতে পারে, তখন এটাকে বলা যেতে পারে ফুল স্টেবল প্রফিট হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হাই কম্পিটিশান। দেখতে পাবেন যে রিনিউয়েবল এনার্জি সেক্টর ফিউচারে গ্রো করবে, কত রকম কোম্পানি চলে আসছে। শুধু কি উইন্ড এনার্জিতে সুইলন এনার্জি আছে? সুইলন এনার্জি একটা লার্জ ক্যাপ টু মিড ক্যাপের আন্ডারে পড়ে। স্মল ক্যাপ কত কোম্পানি আছে, সেই সমস্ত সেক্টরে সেই সমস্ত স্টকগুলো কিন্তু উঠে দাঁড়াচ্ছে। সো কম্পিটিশান কিন্তু হাইলি পরিমাণে আছে। এখানে কি হচ্ছে যে মার্জিনে প্রভাব পড়বে। মার্জিন বলতে কি আপনাদের দেখিয়েছি যে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ, ওপিএম যেটাকে বলে, সেটা কমতে পারে। তো সেটা আপনাকে প্রতিনিয়ত প্রতিটা কোয়ার্টারে দেখতে হবে যে ওপিএম বা অপারেটিং প্রফিট পার্সেন্টেজ সেটা স্টেবল আছে কি না। ঠিকঠাক ধরে রাখলেও খুবই ভালো, যেন কমে না যায়, সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে এক্সিকিউশন রিস্ক। মনে রাখবেন এই কোম্পানিগুলো অর্ডার বেস কোম্পানি। অর্ডার থাকলে তবেই প্রফিট হবে, অর্ডার যদি ক্যান্সেল হয়ে যায় তখন কিন্তু সেলস বা প্রফিটে একটা ইম্প্যাক্ট পড়বে। এই জন্য আপনাকে অর্ডার বুক ক্রমাগত চেক করে রাখতে হবে এই কোম্পানির ক্ষেত্রে। এবং 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে স্টক ভোলাটিলিটি। দেখতে পাবেন সুইলন এনার্জির শেয়ার কিন্তু খুবই ভোলাটিলিটি। শেয়ার আজকে 5% উঠছে তো কালকে আবার 5% ডাউন হয়ে যাচ্ছে। তো শর্ট টার্মে কোম্পানির শেয়ারে কিন্তু খুবই ভোলাটিলিটি থাকে। তাই যদি ট্রেডিং করেন বা ইনভেস্টিং করেন, খুবই সাবধানে স্টপ লস মেনে ইনভেস্ট করবেন। এই ভিডিওতে আমি কোনোভাবে আপনাদের কিন্তু বাই সেল অ্যাডভাইস করছি না, শুধুমাত্র এডুকেশনটা দিলাম যে কোম্পানির মধ্যে ভালো কী কী দিক আছে, খারাপ কী কী দিক আছে। ওকে, এরপরে আমার পার্সোনাল মতামত হচ্ছে কোম্পানি কিন্তু লং টার্মের জন্য খুবই বেটার। বর্তমানে আরএসআইও অনেকটাই ডাউন হয়ে গেছে, শেয়ারের প্রাইসও অনেকটা কারেকশান হয়ে গেছে। এই সময় আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছে বা নিজে একটু রিসার্চ করে তবেই শেয়ারে ইনভেস্ট করবেন। লং টার্মের জন্য খুবই স্ট্রং স্টক, খুবই ভালো স্টক, সেক্টরও খুবই ভালো, কোম্পানির ফান্ডামেন্টালও খুবই ভালো। এবার দেখুন কিছু কিছু কোম্পানিতে কিছু কিছু ভালো দিকও থাকে, কিছু খারাপ দিকও থাকে, সবগুলো মানিয়ে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনাকে মানি ম্যানেজমেন্ট করে, অর্থাৎ আপনাকে কত টাকা আছে তার মধ্যে আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেই সমস্ত কিছু হিসাব নিকাশ করে তবেই আপনি ইনভেস্ট করতে পারেন নিজের ভিত্তিতে। এছাড়াও যদি আপনি চান যে এই টাইপের অন্য কোনো শেয়ারের উপরে অ্যানালিসিস, তাহলে সেই শেয়ারের নাম কমেন্ট করতে পারেন এবং আপনি আমার সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।